প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাইমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কিরূপ মূল্যবান উদাহরণ। হুজুর পুরনুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবায়ে কেরামদেরকে হেদায়েতের নক্ষত্র বললেন। অন্য হাদিসে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায় যেভাবে সমুদ্রে যাত্রীদের নৌকার প্রয়োজন হয় এবং নক্ষত্রের দিক নির্দেশনারও প্রয়োজন হয়, জাহাজ নক্ষত্রের দিক নির্দেশনা সাগর চলাচল করে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বাইতকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি বললেন আর সাহাবায়ে কেরামদেরকে নক্ষত্র বললেন। অর্থাৎ যখন কোনো জাহাজ যখন সমুদ্র অতিক্রম করে তখন তার রাস্তা পাওয়ার জন্য, সঠিক রাস্তা অতিক্রম করার জন্য তাকে তারকার দিক নির্দেশনার প্রয়োজন হয়। তদ্রূপ আমরা যারা মুসলমান, আমরা যদি সঠিক পথ পেতে চাই, নাজাতের পথ পেতে চাই, মুক্তির পথ পেতে চাই, তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরামের পথ অবলম্বন করতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মুহাব্বত করেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ইজ্জত করেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে অনুকরণ করেছেন, আমাদেরকেও সেভাবে সাহাবায়ে কেরামকে অনুকরণ আমাদেরকে করতে হবে।